হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি আমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের খুব টেস্টি এবং আর ইউনিক তো একটা রেসিপি খুব ঝটপট সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন ললিপপ বানানো যায় আপনাদের আমি এটা শেয়ার করছি। একটা মিক্সিতে নিয়ে নেব স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব একটা পেঁয়াজ, আর দিয়ে দেব 200 গ্রাম মতো চিকেন কিমা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। খুব একটু টেস্ট বাড়ানোর জন্য ভিনিগারটা আমি দিলাম। তো দিয়ে দেব 1 চামচ সোয়া সস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দেব 1 চামচ মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলাম ফ্লেভারটা আনার জন্য। আর এটাকে আমি এক সাইড করে রেখে দেব। আর দুটো ব্রেডকে, এখানে আমি 3টা ব্রেড নিয়েছি, 3 পিস ব্রেডকে আমি ভালো করে গ্রেট করে নেব মিক্সিতে। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছিলাম, আর এই ব্রেডটাকে আমি গ্রেট করে নিলাম। এখানে ব্রেড ক্রাম্ব দেব 3 টেবিল চামচ মতো। দেখুন আমি এখানে বেশি ব্রেড ক্রাম্ব দিইনি, 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি দিলাম। এটাকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সব উপকরণগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। সত্যি আমার গলাটা খুব বসে গেছে, বাড়ির পুজো ছিল তো তাই গলাটা বসে গেছে, আর গলাটাও খুব ব্যথা করছে। তবুও আমি এটা আপনাদের শেয়ার করলাম। একটা বাটিতে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘোলা বানিয়ে নেব। দেখুন একটা ঘোলা বানিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। এরপরে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। বাজার থেকেও প্যাকেট পাওয়া যায়, সেটা আনাতে পারো, কিংবা বাড়িতে বিস্কিট এনে গুঁড়ো করে নিতে পারো। তো আমি এখানে এইরকমই করেছি, বাড়িতে টোস্ট বিস্কুটের গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি অল্প একটু অয়েল মাখিয়ে নেব যাতে হাতে না জড়ে যায়। আমি একটা আইসক্রিম পিগ নিয়েছি, তাতে আমি এইভাবে চিকেনটা একটা সাইজ করে কেটে এইভাবে শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এরপরে ওই কর্নফ্লাওয়ার জলটা উপর থেকে খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। দেখুন আমি একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বড় পাত্রে এটাকে ডুবিয়ে নিতে পারেন। এরপরে ওই বিস্কিটের গুঁড়োর সঙ্গে আমি কোট করে নেব। একটা আমি দেখাবো 1 কোট করা, আর আমি আরও একটা দেখাবো ডবল কোট করা। তো ডবল কোট করলে কি হয় বলুন তো বন্ধুরা, মুচমুচে ভাবটা ভালো হয় আর খুব সুন্দর লাগে খেতে। আমি 1 কোট করে এটা দেখালাম, আবারও আমি একটা দেখাবো ডবল কোট করে। তো বন্ধুরা, অবশ্যই রেস্টুরেন্টে না গিয়ে ঝটপট যখন ললিপপ চিকেন ললিপপ খেতে ইচ্ছে করবে, এইভাবে খুব সুস্বাদু একটা চিকেন ললিপপ ঝটপট কম উপাদানে বাড়িতে বানিয়ে ফেলুন। আমি এটাকে ডবল কোট বানানো আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে কর্নফ্লাওয়ার জলে মাখিয়ে নিলাম, তারপরে ব্রেড গামের সঙ্গে
আবারও 1 কোট করে নিলাম। আবারও আমি কর্নফ্লাওয়ার জলটা ওপর থেকে দিয়ে দেব। আবারও 1 কোট করে আমি মানে বিস্কিটের ওই গুঁড়োর সঙ্গে কোট করে নেব। দেখুন এখানে আমি এই চিকেন ললিপপটাকে তোমার ডবল কোট করে দেখালাম। একটা দেখিয়েছি 1 কোট আর একটা ডবল কোট। তো এইভাবে ঝটপট আপনারা 1 কোটে বানাতে পারেন আর ডবল কোটেও বানাতে পারেন। তো আমি এখানে নিয়েছিলাম 200 গ্রাম মতো চিকেন, আমার 6টা মতো চিকেন ললিপপ হয়েছিল। তো এরপরে আমার রেডি হয়ে গেছে চিকেন ললিপপগুলো। তো একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি কুকিং অয়েল। অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে ললিপপগুলো ভেজে নেব উলট পালট করে। তো আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আর যদি রেসিপিটা না জানা থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আমি এখানে খুব সাধারণভাবে আপনাদের শেয়ার করেছি আর খুব কম উপকরণেও দেখিয়েছি। তো আমি খুব আপনাদের ধীরে সুস্থে বুঝিয়েও দিয়েছি। খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো দূর দূরান্ত থেকে যারা আমার রেসিপিগুলো দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করো আর লাইক করো। আর কমেন্ট বক্সে যেন কমেন্ট করতে একদম ভুলে যাবে না। আমার চিকেন ললিপপগুলো ভাজা হয়ে গেছে। এরপরে স্যালাড, তারপরে টমেটো সস কিংবা কাসুন্দি, যার যেটা ইচ্ছে সব কিছু দিয়ে এটাকে সার্ভ করে খেতে পারো। দেখুন বন্ধুরা, দেখতে যেমন আর খেতে একদম অসাধারণ। আজকের মতো এই পর্যন্ত। আবার কাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।